বিষয় আর মোদিজি আসা কিন্তু এক নয়, কিন্তু সম্পূর্ণ আলাদা। মোদিজি অবশ্যই আসছেন একটা বার্তা দিতে। সেই বার্তাটা এই যে একটা সর্বনাশা সরকার, এই সর্বনাশা সরকারকে উৎখাত করার একটা বার্তা দিয়ে আসছে, বার্তা দিতে আসছে। এর সঙ্গে এশিয়ার কোনো সম্পর্ক নেই। এশিয়ার কিন্তু তার নিজস্ব নিয়ে হয়েছে। এশিয়ার 1952 সালে শুরু হয়েছিল, তখন কংগ্রেস সরকার ছিল, তখন জওয়াহরলাল নেহরু এই প্রধানমন্ত্রী। 57 সালে এসআইআর হয়েছে, জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও এসআইআর হয়েছে, এবং তারপরে আমাদের মনমোহন সিংয়ের সরকারের সময় প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের এসআইআর 14তম এসআইআর এটা। এই 14তম এসআইআর এর আগে আমাদের এই রাজ্যে 2002 সালে এসআইআর হয়েছিল। এসআইআরটা কি এটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন, কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন যে একটা মানে ভোটার লিস্টের সংশোধনী এবং মৃত ভোটার যারা তাদেরকে বাদ দেওয়া, এবং নতুন ভোটার 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছর রয়েছে তাদেরকে সংযোজন করা, এইটাই তো এসআইআর কাজ। সেই কাজটাই তো হয়েছে, এবং এটা ঠিক। যতই মুখ্যমন্ত্রী চিৎকার করুন, আজকে যদি এসআইআর না হতো তাহলে পরে আমরা কি জানতে পারতাম যে ওই সমস্ত অনুপ্রবেশকারী যাদেরকে মানে প্যান কার্ড করে দেওয়া হয়েছে, আধার কার্ড করে দেওয়া হয়েছে, রেশন কার্ডের ব্যবস্থা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম ভোট ব্যাংকের জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি ওই জায়গাতে যারা ভারতীয় নয় তারা রেশন পাবে। মোদিজি করোনার আমল থেকে বিনামূল্যে রেশন দিয়ে আসছে। তা যারা মানে ভারতীয় নাগরিক নয় তারা রেশন পাবে। যারা ভারতীয় নাগরিক নয়, যারা এই রাজ্যের নাগরিক নয়, তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব টাকাতে নেয়, টাকা থেকে নয়, আমাদের অর্জিত যে টাকা সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়। তাই সেটা অনুপ্রবেশকারী যারা আছে তারা পাবে, তারা নাগরিক নয়। অত এরকম স্বাস্থ্যসাথী কার্ড আমাদের এই রাজ্যে অনেক মানুষ আপনার তার ঘরে পৌঁছয়নি। দুয়ারে সরকার বলে চিৎকার করে যায়। সেই দুয়ারে সরকারের মধ্যে প্রতিটা দুয়ারে সরকার গিয়ে মানুষ অ্যাপ্লাই করছে, এবং সেই অ্যাপ্লাই করতে প্রায় 200 টাকার মতো খরচা হয়, কিন্তু তার কার্যকরী হচ্ছে না। অথচ বাইরে থেকে এসে অনুপ্রবেশকারী এসেছে, উবার বাংলা থেকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে তারা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাচ্ছে। রাজ্যের আয়ও ঘাটতি কম দেখানোর অভিযোগ উঠেছে, এবং প্রায় হাজার কোটি টাকার গরমিল। এটা আমাদের কতটা ক্যাগের রিপোর্ট অনুযায়ী হাজার কোটি টাকার গরমিল হয়েছে। তো এই সরকারকে আর থাকা উচিত? এই সরকার নিশ্চিতভাবে আর মানুষের আস্থা যেমন হারিয়েছে, এবং সরকারের উচিত নিজেই মানে সরে আসা। এবং এখানে যেটা বলবো যে চুরি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, শেষ পর্যন্ত আমাদের যে আবেগ, আমরা এই রাজ্যের মানুষ, ফুটবল আমাদের দমনিত হয়, ফুটবল আমাদের কাছে আবেগ। সেই ফুটবল চুরি হয়ে গেল, অর্থাৎ মেসি চুরি হয়ে গেল। মেসিকে নিয়ে যে কেলেঙ্কারি, কলঙ্কময় ইতিহাস তৈরি করল, কলঙ্কময় ইতিহাস আজ পর্যন্ত অন্তত ফুটবল ইতিহাসে বাংলাতে নেই। মানে এটা শুধু বাংলার কলঙ্ক নয়, সারা দেশের কলঙ্ক। এবং এই কলঙ্কময় অবস্থায় যে ভাবে আমাদের রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে যে ভাবে, মেসিকে নিয়ে যে ভাবে, ফুটবলকে নিয়ে যে ভাবে, সেই ভাবাবেগকে আঘাত করবে এই সরকার। কাজে এই সরকারের থাকার তো কোনো উচিতই নয়। এবং সর্বক্ষেত্রেই বলছে, সর্বক্ষেত্রে কোন জায়গাতে এই সরকার আজকে কোন ভালো জায়গা আছে, কোন সরকার আজকে এখানে স্টেট ইকোনমিক জোন সেটাও তৈরি করতে পারেনি। স্টেট ইকোনমিক জোন ইয়েটা আসবে কি করে, শিল্পটা আসবে কি করে? যে স্টেট ইকোনমিক জোন তৈরি করতে হবে, তো সেই জোনেই তৈরি করা হয়নি। যার ফলে হচ্ছে, এবং মানে যে সমস্ত উদ্যোগপতিরা আসবে তাদেরকে একটু উৎসাহিত করবার জন্যে, উৎসাহিত ভাতাই বলি যাই বলি, কিছু রিলিফ দেওয়া, সেই ব্যবস্থাটা তুলে দিয়েছে। ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত জায়গাতে সেই ব্যবস্থা উঠে গেছে, লোপাটে চলে গেছে। খুব স্বাভাবিকভাবেই উদ্যোগপতিরা আসছে না, শিল্প গড়ছে না, কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে না। যখন বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন তখন 1 কোটি বেকার যুবক ছিল। 34 বছরে 1 কোটি বেকার যুবক।
আর 15 বছরের মাথায় সেই জায়গাটা পৌঁছে গেল হচ্ছে 2 কোটিতে। 34 বছরে 1 কোটি, আর 15 বছরে সেটা 2 কোটি, 2 কোটিতে এই জায়গায় পৌঁছে গেল। তো এখানে তো খুব স্বাভাবিকভাবেই যে মানুষ যেমন একদিকে কর্মসংস্থান হচ্ছে না, চাকরি পাচ্ছে না, তার পাশাপাশি এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন আনতে হবে, এবং পতন আনবার জন্যেই বার্তা নিয়ে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আগামী 20 তারিখ তাহিরপুর নেতাজি যে ক্লাব, নেতাজি ক্লাবের যে উদ্যান, সেই উদ্যানে তিনি এই বার্তা নিয়ে আসছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।